নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রোল্যাপস নিয়ে। প্রোল্যাপস মানে আমাদের যে জননাঙ্গগুলো আছে মেয়েদের ক্ষেত্রে, সেটা আমাদের যোনিপথ দিয়ে অনেক সময় বেরিয়ে চলে আসে। তো এটা কেন বেরিয়ে আসে, কিসের জন্য বেরিয়ে আসে, এই কারণটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। সাধারণত না আমাদের বাড়ির মায়েরা, মাসিরা বা ধরুন কারোর বয়স্ক মানুষরা জিনিসটা হলে আমাদের সাথে কারোর সাথেই মানে লজ্জার জন্য শেয়ার করতে চায় না। তো আমি আজকে আপনাদেরকে বলবো জিনিসটা কেন হয়, কিসের জন্য হয়। তো এই প্রোল্যাপস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রোল্যাপস কেন হয় বলুন তো? আমাদের যে ইউটেরাস বা অন্যান্য অঙ্গগুলো আছে সেগুলোতে কিছু সাপোর্টিং স্ট্রাকচার থাকে। তো এই সাপোর্টিং স্ট্রাকচারগুলোতে যদি ধরুন কোনো কারণে দুর্বল হয়ে যায়, তো এই দুর্বল হওয়ার জন্য জিনিসগুলো আমাদের যোনিপথ দিয়ে বেরিয়ে চলে আসে। তো কেন আসে? একটা ধরুন এর আসার জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আসে। কিছুটা আমাদের জন্মগত ত্রুটি বা কনজেনাইটাল থাকতেও পারে, কিছু আমাদের মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে। সাধারণত ভ্যাজাইনাল ডেলিভারির জন্যই কিন্তু আমাদের এটা হতে পারে। তো ভ্যাজাইনাল ডেলিভারিতে কিন্তু বারবার ভ্যাজাইনাল ডেলিভারি হলে আমাদের এই সাপোর্টিং স্ট্রাকচারগুলোতে একটা ইনজুরি হতে থাকে। তো ইনজুরি হওয়ার জন্য মানে বা যা স্ট্রাকচারগুলো দুর্বল হয়ে পড়ে, এই জন্য কিন্তু অনেকটা সময় জায়গায় মানে অর্গানগুলো কিন্তু নিচে মানে বেরিয়ে চলে আসে। তো ইনজুরিটা কেন হয় ভ্যাজাইনাল ডেলিভারিতে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছি। একটা ম্যাকেনড্রটস লিগামেন্টস বলে একটা লিগামেন্ট আছে। তো সেই লিগামেন্ট বা ইউটেরাস একটা লিগামেন্টটা সেই প্রিম্যাচিওর যে বিয়ারিং ডাউন এফোর্টটা আমরা দিই মানে ভ্যাজাইনাল ডেলিভারিতে বারবার যে আমরা পুশ করা হয় নিচের দিকে সার্ভিক্সটাকে ডাইলেট করার জন্য বা ভ্যাজাইনাল ডেলিভারি করার জন্য, বা ধরুন সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু দুর্বল হতে পারে। বা ধরুন যদি মানে ফরসেপ বা ভেন্টুস ডেলিভারি হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে যে ফোর্সফুল ট্র্যাকশন করে বাচ্চাটাকে বের করে নিয়ে আসা হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। বা সেকেন্ড স্টেজ অফ লেবারটা যদি অনেকক্ষণ ধরে কোনো মাকে সহ্য করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তার স্ট্রাকচারগুলোর ওপর একটু চাপ পড়ে। বা ধরুন এই যে ইউটেরাইন ফান্ডাসের ওপর যে ডাউনওয়ার্ড প্রেশারটা দেওয়া হয় মানে প্ল্যাসেন্টা বা ডেলিভার করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা ধরুন এগুলো ছাড়াও যদি কোনো এন্ডোপেলভিক ফেশিয়াতে বা কোনো ওভার স্ট্রেচিং বা কোনো ব্রেকস হয়, বা পেরিনিয়ামে যদি কোনো ওভার স্ট্রেচিং হয়, বা ধরুন পেরিনিয়াল ইনজুরি কোনো কারণে হয়ে থাকে তার জন্য কোলাজেন টিস্যু, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা ধরুন লেভাটার অ্যানাই বলে যে একটা মাসেল আছে, সেই লেভাটার অ্যানাই মাসেলের যদি ফাংশনটা আমাদের লস হয়, বা যদি কোনো নিউরোমাস্কুলার ড্যামেজ হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা যদি ধরুন কোনো সাব ইনভলিউশন বা সাপোর্টিং স্ট্রাকচার হতে পারে, যেমন ধরুন কোনো ইলনারিস্ট বা অ্যাস্থেনিক ওমেন আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা নালি পেরাস মানে তাদের কোনো মানে বাচ্চার জন্ম দেয়নি, তাহলেও কিন্তু তাদের এই সাপোর্টিং স্ট্রাকচারগুলো কিন্তু খুব দুর্বল হতে পারে। বা ধরুন কোনো কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু মানে হতে পারে। বা আরেকটা কারণ হতে পারে রিপিটেড চাইল্ড বার্থ, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। বারবার মানে নির্দিষ্ট সময়ের অন্তরালে মানে একটা সময়ের গ্যাপ না দিয়ে বারবার যদি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি আমি আগেও বললাম হতে থাকে, তাহলেও কিন্তু জিনিসটা হতে পারে। এবার আসি কনজেনাইটাল, জন্মগত ত্রুটি থাকলেও কিন্তু হতে পারে। জন্মগত ত্রুটি থাকলে এই সাপোর্টিং স্ট্রাকচারগুলোতে বা যদি সেক্ষেত্রে আমরা নালি প্যারাস প্রোল্যাপস বলে থাকি, তো সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আমি আরও কিছু জিনিস পরের দিন একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এই প্রোল্যাপস জিনিসটা অনেক বড়, একটা ভিডিওতে বলা যাবে না। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।